আমি যখন ক্লাবগুলোকে টাকা দিতে শুরু করেছিলাম, এবারেও আমার বিরুদ্ধে কোর্টে কেস করেছে। বিজেপি পুজো এলেই আমি যেই ক্লাবগুলোকে টাকা দেয় কোর্টে চলে যায়, আর আমি এমনভাবে দিয়ে কোর্টে যাওয়ার আগেই পৌঁছে যাই। সারাক্ষণ এই কাজ, কোনো বিচারের জায়গা নেই, সব তো কিনে নিয়েছে না। মিডিয়াকে আপনি বললেও কিছু করাতে পারবেন না। বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেবে সেটা দেখাতে ওরা বাধ্য। এটা সাংবাদিকদের দোষ নয়, দোষ হচ্ছে ওদের মালিকদের। মালিকগুলো পুরো নারে বলে ইডি রেড করবো, সিবিআই রেড করবো, ইনকাম ট্যাক্স রেড করবো। কার কত বুকের পাটা আছে আমাদের মতো লড়াই করার জন্য বলুন? এই বুকের পাটা তো সবার নেই। আমরা তো লড়াই করেই বেঁচে আছি। যে টর্চার বিজেপি করে সবার সাথে, দোকানদার থেকে শুরু করে একেবারে, আজকে দোকানে যান, শাড়ি কিনতে গেলেও জিএসটি ট্যাক্স দিতে হবে, আর টাকাটা দিল্লি নিয়ে চলে যাবে, আমাদের ভাগেরটাও আমাদের দেবে না। রেস্টুরেন্টে খেতে যান, খাবার থেকে ট্যাক্স বেশি। যে কোনো জিনিস কিনতে যান, খাবার থেকে ট্যাক্স বেশি। আমরা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বিদ্যুতের দামও বাড়াইনি, আমরা ট্যাক্সও বাড়াইনি। একমাত্র জায়গা জলের ওপর ট্যাক্স নেয় না সাধারণ মানুষের, জেনে রাখবেন, দিল্লিতেও নেওয়া হয়। দিল্লিতেও 2 বালতি জল কিনতে গেলে কত 200 না 300 টাকা দিতে হয়। আর বাংলায় লক্ষ্মীর ভান্ডার পায় মা বোনেরা, 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথীর কার্ড পায়। আমার যে মাটির ঘরে যারা থাকে, ছোট ঘরে, बीजेपी नेता बोले गया ममता जी कलकत्ता को झुपड़ी बना दिया। हमें बोला ममता जी को झुपड़ी बना दिया, तो गरीब लोग आदमी नहीं है, तो जो झुपड़ी में रहते हैं आप भी एक दिन कहाँ थे, अभी क्या हो गया, क्या थे क्या बन गया। अरे कोई लोग का कीमत अच्छा होता है, उसको जन्म से अच्छा रहता है, उसको पिताजी दादाजी बहुत दिन से धन कमाया, और कोई लोग गरीब होता है। लेकिन इसका मतलब नहीं है कि गरीब लोगों को आप असम्मान करो, अपमान करो। जो मालिक दुकान चलाते हैं उसको कर्मचारी कौन है, कर्मचारी नहीं रहने से दुकान भी नहीं चलते हैं। आपको जो भी दुकान हो, चाहे सैलून हो, चाहे ब्यूटी पार्लर हो, चाहे होम डिलीवरी हो, चाहे रेस्टोरेंट हो, चाहे होटल हो, चाहे ऑटो वाला हो, चाहे रिक्शा वाला हो, चाहे टोटो वाला हो, वोट का टाइम में कल 300 करोड़ लेके घुसा उड़ीसा से ले आया। एक काला स्कॉर्पियो गाड़ में पुलिस नहीं रुका, बस्ती बस्ती में जाएगा। 5000 करके बटा एक जगह में कल, मेरे को बस खबर आ गया, वो बोला रुपया दिया ले लिया लेकिन वोट तो नहीं देंगे। वो भी मेरे को बोल दिया, जायगा का नाम हम नहीं बोलेंगे, आपका इधर में लक्ष्य रखिए, আপনারা লক্ষ্য রাখুন। যে যে বাড়ি খালি বাড়ি আছে, কেউ থাকে না বা নতুন তৈরি হয়েছে লোক নেই। 2 হচ্ছে পাড়ায় অনেক ধর্মশালা, গেস্ট হাউস, ছোট ছোট হোটেল আছে, লোক থাকার জায়গা আছে, সেগুলোতে যেন 27 তারিখ ক্যাম্পেইন কাল 6টায় হয়ে যাওয়ার পর যেন কেউ আউটসাইডার না থাকতে পারে বা না ঢুকতে পারে, কারণ আপনার ভোটটা দিয়ে চলে যাবে। আর এরপরে বলবে এনআরসি করো, ডিটেনশন ক্যাম্পে ঢোকাও। এসব হচ্ছে চালাকি। আসলে কি জানেন তো, ভয় পেয়ে গেছে। কি ভয় পেয়েছে না, তো পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। আর ভোটে হেরে যাচ্ছে দেখে ভয়াতঙ্ক রোগে ভুগছে। পাঠিয়ে দিয়েছে 2 লক্ষ পুলিশ, আরে গটগট করে রাস্তা দিয়ে হাঁটছে। ওরা জানে না আমাদের মেয়েদেরও হিল আছে, ওরা খটখট করে হাঁটতে পারে। বন্দুক পাঠিয়ে দিয়েছে, ডান্ডা পাঠিয়ে দিয়েছে, আর লোকাল পুলিশকে চাপ দিয়ে বলছে সব অ্যারেস্ট করে লো। আর কোত্থেকে অ্যারেস্ট করবেন, কোর্টে অর্ডার আছে 30শে মে পর্যন্ত করতে পারবেন না, স্টে করা হয়েছে। আর যারা এখন অ্যারেস্ট করবেন নিজেরা অ্যারেস্ট হওয়ার কথা ভবিষ্যতে চিন্তা করবেন, কারণ পাপ কখনো বাপের ছাড়ে না, ধর্মের কল বাতাসে নড়ে। কোথাও কোথাও এলাকায় গিয়ে ভয় দেখাচ্ছে বন্দুক নিয়ে। এই যে আমার অ্যাপয়েন্টেড লোকগুলোকে সব সরিয়ে দিয়েছে এসআইআর এর নাম করে 6 মাস ধরে। এবার কি করেছে, বর্ডার দিয়ে বন্দুক ঢুকিয়েছে, ড্রাগ ঢুকিয়েছে, তারপরে টাকা ঢুকিয়েছে, আর পুরো উড়িষ্যার বর্ডারকে ব্যবহার করেছে, বিহারের বর্ডারকে ব্যবহার করেছে। আর যে পুলিশকে দিয়ে আমি রোজ নাকা চেকিং করতাম এইসব জিনিস আসছে কিনা, সেসব এখন আর কিছু হয় না। বিজেপি টাকা নিয়ে যত মর্জি ঢুকে যাচ্ছে, কোটি কোটি টাকা, আর রাস্তায় দাঁড়িয়ে বলছে আমরা সবাই চোর। ডাকাতের সর্দার, গুন্ডা, ডাকাত, ভ্রষ্টাচারী, অত্যাচারী, দাঙ্গাকারী, ভোটকাটারি, পাপাচারী, সৈয়াচারী, বলে না চালন ছুটকে দোষ দেয়। তুমি 12 বছরে 12 বছরে দেশটাকে ধ্বংস করে দিয়েছো। তোমার লক্ষ্মীর ভান্ডার আছে, জঙ্গলমহলে ফর্ম ফিল আপ করেছিল, গতকাল দেখা গেছে কাগজগুলো সব পড়ে আছে রাস্তায়। ভোট হয়ে গেছে তো,
মানুষকে भूल बुझिए যেমন बिहारे করেছিল फॉर्म फिलअप किया उसको सब ले लिया 3000 देंगे वोट का बाद बस वोट हो गया वो पेपर अभी रास्ता में निकालता है रास्ता में धूला में चल रहा है बिहार এটা করেছিল আমরা প্রতি মাসে দিই আমি তো ইচ্ছা করলে 1500 টাকা যাদের দিই মাসে এখন 5-12 1500 টাকা করে হলে তাহলে আপনাদের হয়ে যায় কত হয় 18000 তো আমি ইলেকশনের সময় চালাকি করে এটা করতে পারতাম একবারে দিতে পারতাম কিন্তু আমরা এটা করি না কারণ মানুষ একদিনে টাকাটা হাতে পেলে তার খরচা হয়ে যাবে কিন্তু প্রতি মাসে মাসে পেলে তার বাজেট থেকে সে খরচাটা করতে পারবে সেই জন্য আমরা করি আগে মানুষকে একটা মেডিসিন কিনতে পারতো না হার্ট অপারেশন করতে পারতো না পয়সার জন্য আমাদের এখানে কিছু না হলেও আমি প্রায় 1 লক্ষ বাচ্চার বিনা পয়সা হার্ট অপারেশন করিয়ে দিয়েছি আপনারা জানেন চোখে চশমা কিনতে হয় না চোখ দেখায় চোখের আলো চশমা পরিয়ে দিই পিজি হসপিটালটা দেখুন ভবানীপুরের মধ্যে পড়ে কি ছিল আর কি হয়েছে হসপিটালের গেটগুলো কি ছিল খুবচি খুবচি আজকে দেখে মনে হয় বড় বড় নার্সিং হোম পিজি হসপিটালের গেটে ঢুকলে পিজি হাসপাতালকে কিভাবে মেডিকেল হাব করেছে জানেন সোমনাথ পণ্ডিত হাসপাতাল ক্যালকাটা হসপিটাল আপনার কলকাতা পুলিশের হাসপাতাল ওদিকে আপনার